সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় তাহলে হারাকে সচেতন হইলে হবে না। তোমার মতো মাই মুরব্বী যারা আছে কথা কইতে পারছাই গুনিয়া কি হইল গো লে বলে পাখি তো কথা কইছি কেডা কোন দিকে এমনি তো নানা জায়গা হুসমটা কহে না বেটি ছেলে যাবে এই গাছের উপর থেকে আমি ডাকছি কি ব্যাপার কি কইছো নাকি হ্যাঁ কি ব্যাপার ফের কি তোর কি ব্যাপার এত লয়া লয়া জামা কাপড় কিনে কোনে আছি এটাই বুঝেন না খাপা আর ঈদের দিন লয় জি এই আমি খাপা হবো কেন আমি বেটি ছেলে লই নতুন পোশাক কিনে পিনেছি বুঝতে পারে না জি হ্যাঁ আজকে হচ্ছে ঈদের দিন ওকে লিয়া ঘুরতে যাবো ল্যান্ডাই গেছি আর ফের হাগে কইছে কিনা আমি পল্লীতে আসলে তুই হাগে পছন্দ করবি না আমি সারা জীবন ওভাবে দেখি অভ্যাস হইল তো আজ লয়া পোশাক কিনেছি জান আমি কি বলবি মানে চোখে তোর আনকমন লাগলো একটু খাপা বুঝতে হবে এক নাম্বারে যে ই পলেস্টার না কি কইছে লাগে পলেস্টার লাই সুতি 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 জীবনে না কি আসল কথা বাড়ি জীবনে পরিনি তো কিভাবে কাপড় চিনবো আরে একটা কথা হ্যাঁ তোর নানা কিভাবে তোকে এত পছন্দ জামা কাপড় কিনে দিলে এটাই বুঝলে না জি আর নানা দাইনি তুই কি মনে করছিস তুই কিপঠে আমাকে এত সুন্দর জামা কাপড় কিনে দিবে আমি তো বলি কি কইছি তোকে এই যে কিছুদিন আগে হার বিয়া দেওয়ার নাম করে নানা বিয়া করে লে চলে না ছোট নানিকে হ্যাঁ ওই নানির মেসেঞ্জার থেকে তোকে আমি একটা ছবি দিয়েছিলাম যে এলে দেখ তো কেমন লাগছে হ্যাঁ অনলাইন থেকে হ্যাঁ আর তুই হাগে ঈদ বোনাস দিয়েছিলি ওই টাকা দিয়েই তো আমি এগুলো কিনেছি তোর পছন্দ ও হামো তো কইছি এ বুড়া কি রে তো কত পছন্দ লাগছে রে তুই জানিস না যে তুই রচনা বাইনার আমি পশ্চিমজিৎ বাড়াবো তাই কইছি হ্যাঁ এ বুড়া কি রে যেহেতু আজ ঈদ ঈদ ঈদের দিন হ্যাঁ বেড়াতে তো যাবো হ্যাঁ তো একটা গান গালা শোনা যখন গান শুনতে চেয়েছিস আর আর গান যে আমি শোনাবো না এমনটা লয় গত পরশুদিন যে গানটা আমি করব ওই গত পরশুদিনের গানটাই আমি করব এই কি রে গত পরশুদিন হ্যাঁ না কি না আগামী পরশুদিন ওই হইলো ধরলিতে হবে তাহলে ধরলিতে হবে হ্যাঁ এখন তো মানুষ আছে ধরবো কি আগামী পরশুদিন ঈদের দুদিন পরে আটি যাবো ব্যাংকক গান কইতে আর ওই দেখা তুই কমা শিল্পী মনে করিস ওই ওইগুলা পরে ব্যাখ্যা দিব হ্যাঁ তুই হ্যাঁ রে না যাইতে পারিস কহা তুই গর্ভবতী করে সবাই কি কহবি এই ভুল কথা কেন কইছিস কি করব গর্ববোধ করে কহব হ্যাঁ ওই ওই একই কথা গর্ববোধ করে কহবি যে আমার মুখ চলে গেছে ব্যাংকক গান গাইতে আর ওই গানটা কি গান তোকে কইছি তাহলে শুন তো কহা শুনছি ওরে সুরমা লাগা রে আতর লাগা রে আকাশে খুশির চাঁদ উঠেছে আরে ঈদ 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 বুঝি ঈদ এসেছে আরে ঈদ 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 এসেছে তোর সুরমা লাগা এই এই কি হলো রে ধর না রে এই না না তোমার লাঠিকে ধরো আরে এই চামড়া উদার হয়ে যাবে এই কি খবর তোর শুনো তুমি শিখরে হয়ে গেছিস না আরেকটা মারো রে গে আরেকটা মারো এই তুই আর কত বড় তোর বড় নানির মতন বাহানা ধরবি উঠাই আরেকটা মারো এই কি ব্যাপার আমি কি প্রতিবন্ধী যে তুমি আগে ভাই ছেজরা উঠাইছো আমি উঠতে পারি না উঠতে পারিস না কি করছিলি ওখানে কি করব হ্যাঁ কি করব তোমার মায়ের রাতে আমি অজ্ঞান হয়ে গেছিনু আর মায়ের রাতে হ্যাঁ আর তুই আজকে কি করে ছেছিস কি করে ছেছিস ঈদের দিন হ্যাঁ মানুষে কত হাসি খুশি থাকে হ্যাঁ তুই উমুকের বাতে কাজে লাগিয়ে আসছিস কেন কাজে লাগাইছিস মানে কেন কাজে লাগিয়ে আসছিস কেন কিসের কাজে তুমি কি কথা কইছিস আমি কিছু বুঝতে পারি না তুই বেলে কইছিস টপজুল বেলে কার বাড়ি থেকে আন্ডা চালিয়ে খাইছে আর বউকে কইছিস কেন সকাল বেলাতে কি রমিসে তোকে আন্দাসা দিলে তোর বউকে যে আমি কহবো না কোন ঢেকার হ্যাঁ কথা আছে কি জানিস কথা সব জায়গায় কইতে হয় না কেন তুমি চুরি করালেন লোক চুরি করছে কহবো না এটা হইলো দেখা ভাই এখন যখন ঈদের দিনে ঝগড়া লাগিয়ে দিয়েছিস ঝগড়া লেগে এখানে কি করছিস তুই ঝগড়া লেগে গেছে ঝগড়া লাগে না আমি তো চাইছিলু কাইজা করুক ঝগড়া কেন করলে ও বুড়বাক একটা লয় এটা আমি কি বুঝাবো যে নিজের খাই আর কত তোকে বুঝাইবে ঝগড়া যেটা কাইজা সেটা
ওই একই কথা। একই কথা। হ্যাঁ, তো কি ব্যাপার তুমি এভাবে মারামারি করছো হাসতে? তুমি আমি কি তোমার শত্রু নাকি? শত্রু কেন হবে? তো কি ছেলে মারছো? তোকে যে কহনু যে গরুটা ভাগা দিতে যেতে হবে, হ্যাঁ। তো তুই গেলি না কেন? আমি এটা বিনা কাজে বসে হাসি? তুই কি করছিস এখন? তোমার গানে গানে কইছি শুনো। কোহাতে হেলে নানা কুরবানির ঈদ আইলো বছর ঘুরে, ঈদের হাসি খুশি সবার ঘরে ঘরে, এ নানা ছাইলা পিলা লিয়া সবাই কুরবানির গোশ ভাগ করে। করবে যে কি? যার ছেলে পিলা আছে ও ছেলে পিলা এলে কুরবানির গোশ ভাগ করবে। হ্যাঁ। তোর মতন আকুরা ভাগ করবে? হ্যাঁ? হ্যাঁ? তুমি যে হার হেলমেট ভাঙে ফেলে দিবে যে কি ব্যাপার? তোর হেলমেট লয়, তোর ঠোঁট না ছিঁড়ে দেব, তোর দুধা না ভেঙে দেব। কেন তুমি হাত দুইটা দাঁত ভাঙবে? কেন? হ্যাঁ? তো ওই যে কোনো যে কুরবানি দেবে, হ্যাঁ। জবাই করার পরে তুইও তো ওই যে ছেলে পিলার মতন পাড়ায় পাড়ায় গোশ দিয়ে বাড়াবি। কেন হারা বেটা ছেলে কুরবানি দুবার, তুমি বেটি ছেলে ঘরে বসে থাকবে? হাস, হ্যাঁ? কেমন কথা কইছে? এই কি? তুই আমার একটা হিষ্টপুষ্ট লাতি, হ্যাঁ। তুই থাকতে আমি কেন কাজ করবো যে? না না না, এদিকে কাজের সময় মনে হচ্ছে যে আমি হৃষ্টপুষ্ট, হ্যাঁ। আর এদিকে বিহার লেগে যে আমি এভাবে সুখিয়া বেরিয়ে বেড়াচ্ছি, সেদিকে মনে পড়ে না তুই তোমার? সুখে গেছিস? হ্যাঁ। তুই বিয়ে করে খাওয়াবি কি? যা, তো কি বেলে খাওয়াবো? হ্যাঁ। আমি যেটা খাই সেটাই খাওয়াবো। ওটা কামাই করবে কেটা বে? হ্যাঁ? কামাই করবে কেটা? এটা তুমি করবে, আমি খাওয়াবো। তুমি করবে আমি করবে? বউ বিহা করতে লাগে হিম্মত লাগে ইদ্রিসের মতন। ইদ্রিস 3টা বিহা করে। হ্যাঁ আস্তে মারো, মার্গার ভেঙে গেছে। লাগে হে ভাই। কেন তুমি বুঝতে পারোনি? চলে যে ঈদের সময় হ্যাঁ। কুরবানির ঈদ লেন আমাদের কথা কইছি, বুঝতে কথা পারলি? কইছি। তো কুরবানিটা যে কি আর কুরবানি হারগে মুসলমানের এই জীবনে বা হারগে সমাজে কেন এলো এগুলা কইতে হবে না রাখা। সেটা তো কইতে হবে কি না না। হ্যাঁ। আর আজকে হচ্ছে কি জানো? কুরবানি রে কুরবানির ঈদ মানে ঈদুল আজহা। ঈদুল আজহা। বুঝতে পেরেছো? তাহলে ঈদুল ফিতর কোনটা? ঈদুল ফিতর কোনটা? কেন হ্যাঁ? ঈদুল ফিতর তো 2 মাস আগে গেল, তুমি দেখো। ও মানে যেটা রোজা রে, রোজার ঈদ। বুঝে না কিছু আমকে কহে লিচ্ছু। এটা আমি না তুমি? হ্যাঁ আমি না তুমি? ওই তো ভুলে গেছি। তো নানাজি, কহ। আজকে হচ্ছে ঈদুল আজহা, হ্যাঁ। ঈদের দিন। হ্যাঁ 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 আর এই ঈদের দিনে হ্যাঁ। এই যে আমি কি পিন্ধে দেখতে কি পিনাইছিস তুই? চকমকে গেঞ্জি, আমি কি বলছি তোমার মতো সোজা সরো সাদা? চকমকা বুঝেছিলি জানলে তাই তো কহছি। হ্যাঁ না না, হে নানা ছাইলা পিলা লিয়া সবাই কুরবানির গোশ ভাগ করে। কি বুঝলে? আরে ভাই শোন, হ্যাঁ। কুরবানি কি জানিস? কি কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। অর্জন করা যায়? বুঝতে পারলি? হ্যাঁ। এই কুরবানিটা মুসলমানের লাগে ওয়াজিব। ওয়াজিব। বুঝতে পারিস? নানাজি, কহা। আর এই কুরবানি লিয়া তোমাকে আমি আরো কিছু কথা গানে গানে কইছি, তাহলে শুনো। হ্যাঁ কহা ভাই কহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুটি ধর্মীয় উৎসব, এই উৎসবে মাতুয়ারা মুমিন বিশ্ববাসী সব বনস্থল ছাইরা সবাই বাড়ির পথে রওনা দেয়। বনস্থল ছাইরা সবাই বাড়ির পথে রওনা দেয়। কাতক পাখির মতো সবাই যে থাকে দুয়ারে। নানাজি, কহা। এই যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আচ্ছা। এটি হচ্ছে মুসলমানের দুইটা ধর্মীয় উৎসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। আর এই উৎসবকে ঘিরে হ্যাঁ। বিশ্বব্যাপী এই উৎসবটা পালন করে থাকে। উৎসব পালন করে বছরে দুবার। বছরে দুবার। একটা হলো রোজার ঈদ, রোজার ঈদ, একটা হলো কুরবানির ঈদ। কুরবানির ঈদ। হ্যাঁ, আর এই কুরবানির ঈদ, হ্যাঁ, কুরবানির ঈদটা কেন এলো তুই কইতে পারবে? কেন যে তুমি কহ দেখি? আহ? তুমি কহ দেখি। হ্যাঁ কেন খালি তুমি কহ দেখি, নিজের মোটারে তো কিছু নাই। তোমার কত আছে তুমি কহ, আমি শুনবো। হ্যাঁ শুন রে ভাই, কহ। এই যে কুরবানি, হ্যাঁ এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ভাই, বুঝতে পারলি? হ্যাঁ এটার মাধ্যমে নিজের লাগে পরিবারের লাগে কিছু নেক কামা যায়, বুঝতে পেরেছিস? এই যে কুরবানিটা আল্লাহ হারকে লেগে দিয়েছে, তো এই যে কুরবানির পিছনে একটা ইতিহাস আছে রে ভাই। কি এই ইতিহাসটা তোকে এখন জানতে হবে। জানতে হবে? শুন ভাই, হ্যাঁ আগে মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমিয়ে আছে। তুমি আস। আর এই ঘুমের ভিতরে মহান রব্বুল আলামিন তাকে স্বপ্নে নির্দেশ করে হ্যাঁ, যে তাকে তার প্রিয় বস্তুকে জবাই দিতে হবে, মানে কুরবানি দিতে হবে। কুরবানি দিতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ। এই স্বপ্নটা ভাই কিন্তু ম্যাক্সিমাম সময় দেখে, দেখে। দেখার পরে হাজেরার সাথে কিন্তু এই বিষয়ে আলোচনা করে। বুঝলি? আলোচনা করার পর জ্ঞানী লোক তখন কয়েছে যে যেহেতু আল্লাহ আপনাকে এই নির্দেশ দিচ্ছে, তা আপনি ইসমাইলকে
আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দেন, বুঝতে পারলি? দিয়ে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বেটাকে কইলে, তখন ইসমাইল আলাইহিস সালাম কি কইছে জানিস? যে হে আমার পিতা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে যদি কুরবানি দেওয়া লাগে সেই আদেশ আপনি পালন করেন। দিয়া ভাই কুরবানি দিতে চলে গেল। কুরবানি দেওয়ার যত কিছু আছে সব কিছুই পালন করা হয়ে গেছে। এবার ভাই কুরবানি দিতে যাবে, ওই সময়খানটাতে আল্লাহর কি হুকুম, আর ছেলে কুরবানি না হয় ওখানে একটা দুম্বা কুরবানি হয়ে গেল। হ্যাঁ, আর তখন থাকে সমাজে আর মুসলমানের ঘেলে এই যে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেল। ওয়াজিব হয়ে গেল, বুঝতে পারলি? যার গে অর্থ সম্পদ আছে তারা কুরবানি দিবে, আর গে আশেপাশে যারা গরিব মিসকিন আছে ওরা তো ধর কুরবানি দিতে পারে না টাকার অভাবে, বুঝতে পারলি? ওই মানুষগুলোর কিন্তু তোর উপরে হক আছে, মানে তুই যে কুরবানিটা দিবি এই কুরবানির উপরে ওর একটা অধিকার থাকে। কেমন অধিকার? কুরবানির গোশকে তুই 3 ভাগ করলে, বুঝেছিস? দিয়া তখন 1 ভাগ তোর লেগে সোজে, আর 1 ভাগ তুই হচ্ছে যে জামাতে দে দে, আর 1 ভাগ হচ্ছে কোন তো অধিকার আছে ওর ঘে মাঝে বিল্লি করে দে। বুঝতে পারছিস? তাহলে না বুঝতে পেরেছি, তাই তো কইছি। এ নানা চাতক পাখির মতো সবাই চেয়ে থাকে দুয়ারে, হে নানা কুরবানির ঈদ আইলো বছর পরে, ঈদের হাসি খুশি সবার ঘরে ঘরে। হে নানা ছাইলা পিলা লিয়া সবাই কুরবানির গোশত ভাগ করে, হে নানা ছাইলা পিলা লিয়া সবাই কুরবানির গোশত ভাগ করে। খালি নাচার বেলায় খালি ঢং আছে, ওয়া কাজের বেলা ঢং নাই। না না এদিকে এদিকে আয়। ওই কি গুড বাই, কিসের গুড বাই? সময় হয়ে গেল, আমি পার্কে যাবো। পাঁচে যাবে মানে কেন কাকে দিয়েছিস কথা তুই? বুঝতে পারো না? পাঞ্জরে তাকিয়ে দেখো, পাঞ্জরে চলে এসছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কেটা ওটা আমার জিনিস। জিনিস জিনিস হ্যাঁ বুদ্ধির কিছু নাই, তুমি কুঠিলিয়া বসে আছো। হ্যাঁ এদিকে আয়। শুনো, শুন এদিকে শুন, কি? কথা খালি বুঝিস না কেন? আগে গান কেমন ছিল? গান কেমন ছিল? গান কেমন ছিল তুই জানিস না? তুই বাথরুমে যা ঢুকে গেলি, হ্যাঁ। একটা সাবান লেলি, সাবান লিয়া গতরে কচলাছিস। হ্যাঁ। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ি সামন দিয়া, কি হলো? কি হইলো? ঘুষছিস, তোর ময়লাও যাচ্ছে, হ্যাঁ সাবানও ফুরাইছে। সাবানও ফুরাইছে। আরে এখনকার গান কি? ওই ছাক্কাম ছাড়লো ছাক্কাম ছাড়লো ছাক্কাম ছাড়লো, এইগুলা করলে কি সাবান টিকবে? হ্যাঁ, এই যে ঈদের সময় হ্যাঁ কত মানুষ ডিজে বাজাচ্ছে, কত মানুষ কি করছে, আর কি জানের ময়া দয়া নাই? হ্যাঁ, এগুলা কিছু কবি না? হ্যাঁ জি, না না ভালো কথা পেয়েছো। কি? এই যে ধরো কুরবানি ঈদে, মানে শুধু কুরবানি ঈদ লয় কি, হ্যাঁ বিভিন্ন ঈদ উৎসব আসলে হ্যাঁ। ছেলে পিলে কি করে, দুর্ঘটনা গুলা বেশি হয়। বেশি হয়। কেন হ্যাঁ। বেশি হয় জানো? ফটঙ্গিরি করার লেগা। ফটিংগিরি করার লেগে। যেমন ধরো এই যে রোডে দেখছি যে কিছুদিন আগে কি? যে সবাই বক্স টক্স রেডি করছে, হ্যাঁ মানে এই যে ঈদের দিন বাইরে যাবে, যাবে বুঝতে পেরেছো? হ্যাঁ, আর যেমনই ঈদের দিন ঈদ নামাজ পড়ার পরই সব ট্রাক লেবার গেল, বাড়ি হয়ে গেল। দাম দাম করে কইছো ওই ডিজে। হ্যাঁ? ডিজে আমি এগুলা লিয়া যন্ত্রণা আছি রে ভাই। কিসের জি? তো নানি ও রাইদের বেলা একবার শুরু করে দিছে, কি শুরু? কি যে পহাল উঠছে রে ভাই, এরকম সারে ডিজে ডিজে শুরু করে আমি যন্ত্রণা আছি। ওইগুলা বাজাবাজি শুনে হয়তো স্বপ্নে ওইগুলাই করছে। স্বপ্নে তো এগুলা কিন্তু করা যাবে না রে এগুলা ভাই। করা যাবে না, জানের ময়া সবারই আছে। সবারই আছে, আর এই যে ঈদের সময় গাড়ি ঘোড়া তো বেশি থাকে, বুঝতে পারলি? বেশি থাকে। তার লেগে হারাকে একটু সচেতন হতে হবে। সচেতন হইতে হবে। আর যে দেশের বাইরে থাকে, ঢাকা থেকে, অচেনা জায়গা থেকে যে আমরা ঈদ করতে আসবো বাড়িতে, আসার সময় আমরাকে একটু আস্তে ধীরে আসতে হবে। আসতে হবে। আর এই ঈদের আনন্দ শেষ করার পরে যখন আমরা কর্মস্থলে ফিরবো, হ্যাঁ। তখন কিন্তু সাবধানতার সহিত তো সময় নিয়ে যেতে হবে। যেতে হবে। এই তাড়াহুড়া করে যাওয়া যাবে না, যাবে না। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, কান্না। বুঝেছিস? নানাজি, হ্যাঁ কহ, এই যে একটু আগে তুমি কইলে যে হারাকে সচেতন হইতে হবে, হতে হবে। খালি যে হারায় যারা ধরো নাইছে বেড়াই হ্যাঁ। আর মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াই, হ্যাঁ, হ্যাঁ, খালি হারাকে সচেতন হইলে হবে না। হ্যাঁ। তোমার মতো মাই মুরব্বী যারা আছে, আছে। অভিভাবক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারাকে কিন্তু সচেতন হইতে হবে। কেমন করে? এই যে ধরো যে বাহ। কি? ধরো ওয়ানে বা টুয়ে পড়ছে, হ্যাঁ। মোটর সাইকেল চালা শিখিয়ে দিয়েছে, হ্যাঁ। ঈদের দিন কইছে যে আব্বা এতি যাবো মোটর সাইকেল চাবিটা ঘুরতে যাবো, পার্কে যাবে। ওই ওরও গর্ব
বোধ করছে আরে হার মোর বেটা মোটরসাইকেল চালা শিখে লেছে কানে গেছে তো ওকে দিয়ে দিলে রাস্তাতে দিয়ে দিলে যে ওই তো মনে করে 100 তো 150 পাস করে দেওয়ার বসে থাকে বুঝলে? ডাহিনে ডাহিনে ভাই কাল ভেটে পড়ে মাইকেল বাবু বললাই নাই এটা করা যাবে না এগুলা করা যাবে না আগে গার্জেনরাকে সচেতন হতে হবে সচেতন হইতে হবে খালি কি এগুলা বিষয়ে সচেতন হলে কি হবে রে পাগলা এই যে ধর হারা কুরবানি দিয়েছি হ্যাঁ কত দিকে ময়লা আছে ময়লা আছে রক্ত আছে রক্ত আছে এই জিনিস জ্বালাকে সাথে সাথে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইমানের অঙ্গ আত্মর ছাত্রুল ইমান এটা ফের কি হলো জি বুঝিস রে এটা কোন দেশের ভাষা হ্যাঁ, এই খাপা কোনে আর এটা হলো আরবি ভাষা আরবি মানে ভাষা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইমানের অঙ্গ এই ইমানের অঙ্গ লিহারাকে কাজ করতে হবে কাজ করতে হবে পরিবেশে থাকে কে কে হারা। হারাই থাকে পশু পাখি জীব জন্তু জীবজন্তু বুঝতে পারি তাইলে পরিবেশেরও যেমন ক্ষতি করা যাবে না তেমন জীব জন্তুরও ক্ষতি করা যাবে না রে যাবে ভাই। না 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 সাথে সাথে এই বিষয়গুলো হারাকে দেখতে হবে বুঝেছি তো নানাজি বাহ। কথা কথাই তো মেলায় কথা হয়ে গেল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে ফের যাইতে হবে একটু যাবো বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারছি হ্যাঁ। তো কুরবানি লিয়া হারা নালাতি কথা হলো কইনু কইনু নানালাতি মেলায় গেলে বুঝতে পারবে যে হারালাতি নানালাতি কি বুঝার চেষ্টা করেছি চেষ্টা করেছি হ্যাঁ, হ্যাঁ। আর নানা দেখা গেল যে হারা তো ছোট মানুষ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথার ভিতরে ভুল ত্রুটি হইতে পারে দর্শকের উদ্দেশ্যে কইতে চাইছি হ্যাঁ, হ্যাঁ। একটু মাপ সাপ নিয়ে এলাও মাপ কেনা আমি চাহাবো এই হ্যাঁ কি মানুষ মাত্রই ভুল হয় হ্যাঁ আর এটা মাপ চাইতে হবে বয়স আর এই দেখে লয়। ঠিক কথাই কইছিস ভাই তো চলো মানে মাপ করে ভুলের দেখে ঊর্ধ্বে কেউ লাই হ্যাঁ। হ্যাঁ কথায় আছে কি জানিস কি কি? মার খাওয়ার কোনো বয়স নাই আর শিক্ষার কোনো শেষ নাই শেষ নাই হ্যাঁ। তো সম্মানিত সুধী আমাদের এই ছোট্ট অনুষ্ঠান পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা খুব সুন্দর সুন্দর দৃষ্টিতে দৃষ্টিতে দেখবে তো না না ক তো আমি তাহলে একটু ঘুরে আসি নাকি তাড়াতাড়ি আসিস কথা হলো কি 1000 টাকা হবে হ্যাঁ পাওনা দান না দেনা দান তা আমি ঘুরতে যাবো টাকা দিবা না গো টাকা নিবি হ্যাঁ তোর ছোট নানির কাছে আসে তাই নাকি হ্যাঁ। তো চলো তাহলে টাকাটা নিয়ে তো হারা ওদিক দিয়ে চলে যাবো চ হাঁট হাঁট হ্যাঁ না না তাই তো কইছি হে না না চাতক পাখির মতো সবাই চেয়ে থাকে দুয়ারে হে নানা কুরবানির ঈদ আইলো বছর ঘুরে ঈদের হাসি খুশি সবার ঘরে ঘরে হে নানা ছাইলা পিলা লিয়া সবাই কুরবানির গোশত ভাগ করে হে নানা ছাইলা পিলা লিয়া